চিন্তা করবেন, সেই তাফাক্কুরের মাধ্যমে আল্লাহ পাকের তাকওয়া মানুষের অন্তরে বদ্ধমূল হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষ যখন আল্লাহ ওয়ালাদের সুহবতে যায়, জিকিরের মাহফিলে যায়, ওয়াজের মাহফিলে যায়, আল্লাহ ওয়ালাদের সুহবতে বসে, সেই সুহবতের কারণে মানুষের ভিতরে আল্লাহ পাক তাকওয়ার মতো বড় নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাকওয়া হাসিল হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র 3 নম্বর হচ্ছে রোজার মাধ্যমে। সেজন্য আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদেরকে মেসেজ দিয়ে গেলেন, বাবা তোমাকে সামনে ডাক দিয়া বলেন জান্নাতের ব্যাপী মেহমান হওয়ার জন্য ঈমানের পরে তোমাকে আরেকটা জিনিস লাগবে। সেই জিনিসের নাম হচ্ছে আল্লাহর ভয়, এবং নফস তোমাকে যে জিনিসটার আদেশ দে সেই জিনিসটাকে তোমার বিরোধিতাই করা লাগবে। যদি তুমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখতে পারো, হাসাতে নফসানের বিরোধিতা করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমার জন্য জান্নাত। দুনিয়াতে মানুষ চায় শান্তি, শান্তির জন্য মানুষ 4টা জিনিসের আকাঙ্ক্ষা করে। 1 নম্বর, মানুষ চায় আমি জীবিত থাকি, আমি যেন না মরি। দুনিয়ার সবার আকাঙ্ক্ষা, আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার শ্বশুর চলে গেছে, আমি চাই যেন চিরতরে দুনিয়াতে থাকি। এটা আমার আকাঙ্ক্ষা। কেন করি? আমি মনে করি যে আমি যদি চিরতরে থাকতে পারি তাহলে আমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো। সেজন্য যৌবনতার না করো, আমি আল্লাহ বলে দিলাম 4টা জিনিস আমি তোমার জন্য জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। করো, আমি আল্লাহ তোমার আশাকে জান্নাতে পূর্ণ করব। সুবহানাল্লাহ। এক বুড়ি, তার নাতি অসুস্থ, সে চিন্তা করে যে আরে আল্লাহ আমার নাতিকে তুমি ভালো করিয়া দাও। দুনিয়ার তো কোনো মজা, কোনো আশা সে তো একটাও আদায় করতে পারে নাই। আল্লাহ আমার নাতিকে তুমি অসুস্থ বানাইলা, মনে হচ্ছে অল্প দিন পরেই মারা যাবে। আল্লাহ তুমি আমার হায়াতটা আমার নাতিকে দাও। বারবার এই দোয়া করতেন বুড়ি। এক সময় হঠাৎ বুড়ির বাড়ির মধ্যে কতগুলো মহিষ ছিল। একটা মহিষ সে খাবারের অবস্থাতে একটা বড় ডেকের ভিতরে খাবার দিল, তার 2টা শিং খাবারের ডেকের ভিতরে ঢুকাই ফেললো, বাহির করতে। এটা তো আমি এমনি বলছি রে, আমি তো মরতে চাই না, আমি তো সুস্থ। তোমার যদি ইচ্ছা হয় আমার বাড়ির মধ্যে কাউকে মারার, তাহলে অসুস্থ আমার নাতিকে নিয়ে যাও। দেখছেন নি কারবার? কি চাই বান্দা? সে চাই তার জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকুম আন তাহয়ু ফালা তামুতু আবাদা। বান্দারে তুমি হায়াত চাও, জীবন চাও, দুনিয়াতে চিরস্থায়ী জীবন পাবা না। সেই জীবন যদি তোমার লাগে জান্নাতে যাও, জান্নাতের মধ্যে হায়াত আছে, সেখানে কোনো মৃত্যু বলতে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর, মানুষ চায় যৌবনতা। আল্লাহর পয়গম্বর বলে ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরিমু আবাদা। ও বান্দা, জান্নাতীরা শুনে নাও, তোমাদের জন্য চিরস্থায়ী আমি যৌবনতা দান করেছি। তুমি কশিন কালের জন্য এখানে কোন প্রকারের বুড়া বয়স আসবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলে ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। বান্দারে ও জান্নাতি, তুমি এখানের মধ্যে চিরতরে সুস্থ থাকবে, অসুস্থ তুমি হবে না। যদি আমি সুস্থতার দৌলত চাই দুনিয়াতে পাবো না, সেই নিয়ামতটা আল্লাহ রেখেছেন জান্নাতে।
17 নম্বর বন্ধ চাই নিয়ামত, অভাবে হবে না। আল্লাহর পয়গম্বর বলে ওয়া ইন্না লাকুম মান তানআমু ফালা তায়াসু আবাদা। বান্দারে তুমি যদি নিয়ামত ফিরতে চাও, সে নিয়ামতটা তুমি পাবে আখিরাতে জান্নাতে। সেখানের মধ্যে তোমাকে কোনো প্রকার অভাব টাচ দিবে না। যদি তুমি সেই আশাগুলো পূরণ করতে চাও, জান্নাতের জন্য কাজগুলো করো। একদম সহজ কাজ হচ্ছে ঈমানের পরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দারে তুমি যদি আমাকে ভয় করো, রমজানের মধ্যে ট্রেডিং দিলাম, তাকওয়ার ট্রেডিং। তুমি যদি 11 মাসের মধ্যে আমি আল্লাহকে ভয় করো, তোমার চাহিদা ছিল বিবির সাথে সহবাস করা, কিন্তু রমজানে ট্রেডিং দিলাম, করতে পারবা না। তোমার হালাল তুমি অর্জন করেছো, তুমি শ্রম দিয়েছো, সব তোমার জন্য ছিল বৈধ, কিন্তু রমজান বলে খাইতে পারবা না হালাল হলেও। এটা আমি রমজানে তোমাকে ট্রেডিং দিলাম। বন্দারে 11 মাসের মধ্যে তুমি হারামকে হারাম মনে করো, নফসের বিরোধিতা করো, আমি আল্লাহ বলে দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতেই হবে তোমার ঠিকানা। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাত এটা কেমন জান্নাত? আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনাল জান্নাতি ইউরা যায়রুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাত এটা এমন একটা জান্নাত যেটা ভিতরের থেকে বাইরে দেখা যায়, বাইরের থেকে ভিতরে দেখা যায়। বাবারা বলেন আমার শরীরের মধ্যে চামড়া আছে, এর নিচে আল্লাহ পাক দিয়েছেন গোশত, এর ভিতরে দিয়েছেন হাড্ডি, এর ভিতরে রেখেছেন মগজ। কিন্তু জান্নাতের মেয়ে যেগুলো আছে, এগুলো হাজার হাজার জান্নাতের পর্দা থাকার পরেও, 3 পিস থাকার পরেও, জান্নাতেরা যখন জান্নাতের মেয়েগুলোর দিকে তাকাইবে, সবগুলো বেদ করে সোজা মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। সেটাকে আমার পয়গম্বর বলে যুরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। সেজন্য তার জন্য সহজ কথা পয়গম্বর বলে আ'আদ্দাহাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাত তৈরি করেছেন 3 শ্রেণীর মানুষের জন্য। বলেন কয় শ্রেণীর মানুষের জন্য? 3 শ্রেণীর মানুষের জন্য। 1 নম্বর লিমান আলানাল কালাম, যাদের কথা নরম, যাদের কথা মিষ্টি, কটু বাক্য ব্যবহার করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা, আমরা সবার সাথে নরম কথা বলি, কিন্তু ভাই যখন ভাইয়ের সাথে বলে তখন গরম, বাবা যখন সন্তানের সাথে কথা বলে তখন নরম না, স্বামী যখন তার স্ত্রীর সাথে কথা বলে ভালোবাসার কথাগুলো বলতে জানে না। বাহিরে কিন্তু পীরে কামের, ভিতরে ঢুকলে আজাজিলের বড় ভাই। বাবারা আমার পয়গম্বর বলেন জান্নাত 3 শ্রেণীর মানুষের জন্য তৈরি করা হয়েছে। 1 নম্বর লিমান আলানাল কালাম, যিনি গীবত করে না, শিকায়ত করে না, তুহমত দেয় না, ইফতারা নমিমা চুগলখুরি করে না, কটু বাক্য ব্যবহার করে না, নরম 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 কথা বলে। সে নরম কথা যারা বলে জান্নাত তাদের জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন যারা সংসার করেছেন, আমার পয়গম্বরও বলেছে মেয়ে এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি। আপনি যদি এদেরকে সোজা করতে চান, বাবা সারা জীবন কান্না করা লাগবে। এখন তো গাড়ির পিছনে আসে একটা অ্যাক্সিডেন্ট, সারা জীবনের কান্না। এটা তো 2 নম্বরের অ্যাক্সিডেন্ট। আজকে আমরা অ্যাক্সিডেন্ট না 3 অ্যাক্সিডেন্ট করতেছি ফ্যামিলি নিয়ে, অশান্তি আছি সবাই। কি আলেম বলেন
কি আওয়াম বলেন, কি শিক্ষিত মানুষ বলেন, কি অশিক্ষিত বলেন, কি পিসাব বলেন, কি মুর্শিদ বলেন, সবাই আছে একটা মুসিবতে। সেটা হচ্ছে আমার একটা সামান্য অবহেলার কারণে সারা জীবনের কান্না, সংসারে আগুন। আপনি মেয়েদেরকে ঠিক করতে পারবেন না, এমনি এমনি চালাই ফেলতে হবে। যে আপনি যদি ওদের উপরে শাসন দেন, ওদেরকে যদি আপনি বলেন আমি তো শেখুল হাদিস, আমি তো বুখারীর ঘন্টা করাই, আমি তো মাস্টার ডিগ্রিওয়ালা, আমার ক্ষমতায় এসপি ডিগ্রি সব আমার ক্ষমতায় চলে, আপনার বিবির কাছে আপনি এসপি ডিগ্রি এগুলো দেখিয়ে লাভ নাই। ভাষাকে নরম করেন, দেখবেন সমাজের মধ্যে শান্তি, বিশেষত আমার পরিবারের মধ্যে আমার শান্তি চলে আসবে। সেজন্য আমার পয়গম্বর বলে আ'আদ্দাহাল্লাহ লিমান আলানাল কালাম, জান্নাতকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। এক নম্বর হচ্ছে যাদের কথা নরম, কটু বাক্য ব্যবহার করে না। ও বাবারা, খেয়াল দেয়া শুনেন, দুনিয়াতে যত আল্লাহওয়ালা হয়েছে, দুনিয়াতে যত আল্লাহওয়ালা হয়েছে, সেগুলো আল্লাহওয়ালা হওয়ার পিছনে একটা গুণ আছে, সেই গুণটার নাম হচ্ছে সবর। আপনি যদি আপনার বিবির কষ্টকে ধৈর্য ধারণ করতে পারেন, সে আপনাকে গালি দিচ্ছে, আপনি তাকে সালাম দেন, আপনি কিচ্ছু না বলে সোজা সেখান থেকে সরে যান। আপনি যদি ঘুমাইয়ে থাকেন, উঠে চলে আসেন, আপনি ওযু করে নেন, এর সাথে ঝগড়া করিয়েন না। আপনার পয়গম্বর, আমার পয়গম্বর আপনাকে শিক্ষা দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان صوم أحدكم, তুমি যখন রোজাদার, ফাইন সাবাহু, যদি তোমাকে রোজা অবস্থায় কেউ গালিগালাজ করে, ফাকুল, তুমি বলে দাও ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আমার পয়গম্বর রমজানে এগুলো শিক্ষা দিলেন। কি বলে? 11 মাসের মধ্যে বান্দা, রমজানের মধ্যে তোমার বিবি ঝগড়া করতে পারে, তুমি যখন সে সময় বলেছিল রোজাদার, 11 মাসের মধ্যে তুমি এখান থেকে সরে যাও, এর সাথে তুমি ঝগড়া করিও না। সোজা করতে পারবে না, কেউ করতে পারে নাই, সোজা করতে পারবে না, কেউ করতে পারে নাই। তুমি একটা কাজ করো, সমাজের মধ্যে শান্তি আসবে, পরিবারের রহমত আসবে। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক তার বিনিময়ে তোমাকে ওলি হিসাবে বানাই দিবে, কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এক আল্লাহওয়ালা সব সময় স্ত্রীর সাথে নরম ভাষায় কথা বলে, আর স্ত্রী সব সময় কটু বাক্য, শুধু গালিগালাজ করে। সে আল্লাহওয়ালা সবর করে, কাউকে বলে না, আল্লাহকে বলে, সবর করে। আল্লাহ সেটার বিনিময় তাকে ওলি হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এক সময় সে বলি চিন্তা করলেন, আমার বিবিকে আমার কারামত দেখাইতে হবে, অলৌকিক কিছু ঘটনা দেখাইতে হবে, আমার বিবিকে আমাকে কিচ্ছু মনেই করে না। সে এক সময় চিন্তা করলো যে আমার বিবির পার্শ্বে যে বাড়িটা আছে, ওই বাড়ির উপরে আমি সোজা উপর দিকে চলে যাব। উপর দিকে চলে গেলেন। সকালবেলায় বিবি দেখলো, রাত্রে সকালবেলায় বিবি বলে, তুমি কেমন বুজুর্গ? ওই বাড়িওয়ালা না সবচেয়ে বড় বুজুর্গ, সে গত রাত্রে তো সোজা জমিনের থেকে ঊর্ধ্বে গতিতে চলে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহওয়ালা বলেন, ও আব্দুর রহমানের মা, শোনো শোনো, সেটা সে বাড়িওয়ালা নয়, সেটা হচ্ছে তোমার স্বামী আব্দুর রহমানের বাবা। তখন স্ত্রী কি উত্তর দেয় শুনেন। স্ত্রী বলে যে, সেই জন্য তো আমি দেখেছি তোমার ফাটা একটু বাঁকা। নাউজুবিল্লাহ বলে, দেখছেন নি? মেয়েরা তো এই কাজ, মেয়েদের কাজ এগুলো। জিন্দগি তো স্বামীকে তারা সম্মান করতে জানে না। আপনি ওইখানে সম্মান চাইেন না, জান্নাত চাওয়ার জন্য আপনি ভাষাকে নরম করেন। আমার পয়গম্বর বলে, আ'আদ্দাহাল্লাহ, ও বান্দা, তোমার জন্য আমি জান্নাতকে তৈরি করে রেখেছি। কার জন্য? লিমান আলানাল কালাম, যার কথাগুলো নরম। 2 নম্বর আমার পয়গম্বর বলে, ওয়া আত'ইমুত তাআম, যারা মেহমান নওয়াজ, যারা গরিব নওয়াজ, মানুষের সহযোগিতা করে,
এদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রওয়ায়াত সাআলা আ'রাবিয়্যুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানাবাত বাইনাল জাবালাইন। এক বদউইন ব্যক্তি সে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু মুসলমান নই। সবাই রাসূলুল্লাহ বলে, আমিও বলি। আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি। কি প্রশ্ন? এই যে দুইটা বড় বড় পাহাড় দেখতেছেন, দুইটা পাহাড় ভর্তি আমি আপনার থেকে সাগর তালাশ করি। আর আমরা হলে কি বলতাম, আরে বেটা, তোর লাগবে বেশির থেকে বেশি দুইটা, না হলে একটা, আর তুই আমার থেকে তালাশ করস এই পাহাড়ের থেকে এই পাহাড়ের মধ্যবর্তী ভর্তি সাগর। বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মেহমান নওয়াজ ছিলেন। ফাআতাহু ইয়াহু, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পাহাড় ভর্তি সে আরাবী বদউইনকে আমার পয়গম্বর বিশাল একটা পাহাড়, দুই পাহাড় ভর্তি ছাগলের একটা বহর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন সেগুলো নিয়ে চলে যাইতেছে, আর পয়গম্বরকে কসম করিয়া বলে, ওয়াল্লাহ ইন্না মুহাম্মাদান লা ইউতা আতান মা ইয়াখাফুল ফাকর। ও দুনিয়াবাসী, শোনো শোনো, মুহাম্মদ এমন একজন দাতা, এমন গরিব নওয়াজ, এমন মেহমান নওয়াজ। মুহাম্মদ এমন মেহমান নওয়াজ। আমি পরীক্ষার জন্য তালাশ করেছিলাম বাইনাল জাবালাইন গানাম, সে আমাকে ফাআতা ইয়াহু দিয়ে দিল। ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, মুহাম্মদ এমন উদার মনের অধিকারী, মা ইয়াখাফুল ফাকরা, যিনি অভাবকে ভয় করেন না। আমি তো আসলে মুহাম্মদকে পরীক্ষা করার জন্য আসছিলাম। ও পৃথিবীর মানুষরা শোনো, আমি সবার সামনে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, আরজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, 3 নম্বর যাদের জন্য জান্নাতকে তৈরি করা হয়েছে, 3 নম্বর আমার পয়গম্বর বলে, মান সাল্লা বিল-লাইল ওয়ান নাস নিয়াম। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমন্ত, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা শেষ রাত্রে উঠে আল্লাহ পাকের সাথে কথা বলে, নামাজে রত থাকে। যেটা রমজান আমাদেরকে মেসেজ দিয়েছেন, বন্দারে কিয়ামুল লাইল তুমি রমজানে করেছো, এটা তোমার অভ্যস্ত হয়েছে। 11টি মাসে তুমি একটা কাজ করিও, আল্লাহ থেকে নেওয়ার জন্য একটা মাধ্যম আমি তোমাদেরকে দিয়েছি। সে মাধ্যমের নাম হচ্ছে শেষ রাত্রের ভালোবাসা আর আল্লাহর সাথে তাআল্লুক। বড় করে বলেন সুবহানাল্লাহ। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, এটার বিনিময়ে আল্লাহর সাথে বান্দার মুহাব্বত এবং ভালোবাসা বিষয়। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে,
সিহহাতান লিল আবদান, বড় বড় তিনটা উপকার। এক নম্বর, আল্লাহ পাক তাকে সমস্ত রোগের থেকে কুদরতের হাতে হেফাজত করেন, বিশেষত ক্যান্সার রোগের থেকে আল্লাহ পাক তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। দেখিয়ে যারা আল্লাহ ওয়ালা ওদের কোনো ক্যান্সার নাই, আর যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না ওদেরকে বিভিন্ন রোগ ধরে গ্রাস করে। সেজন্য আমার পয়গম্বর বলেন, তুমি সশরাত্রে উঠিয়া আল্লাহর কাছে নামাজ পড়ো, ভালোবাসার সিটি বানাও। তমান্না দর্দ দিল কি তু কর খদমত ফকিরোं की, नहीं मिलता ये गौहर बादशाहों के खजाने में। अत्तार हूँ रूमी हूँ राजी हूँ गजानी, कुछ हाथ नहीं आता जुज आहे सहरगाही। জালালউদ্দিন রুমি এমনি রুমি হয় নাই, ইমাম ফখরুদ্দিন রাজি এমনি ফখরুদ্দিন রাজি হয় নাই। কিসের বিনিময় হয়েছে? শেষ রাত্রে তাহাজ্জুদের বিনিময়। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের বিনিময়ে বড় বড় তিনটা উপকার। এক নম্বর, যে ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, মরণ ছাড়া, আমার পয়গম্বর বলেছেন সিহহাতান লিল আবদান। ও ক্যান্সার রোগে আক্রান্ত ভাইরা বোনেরা, আজকের থেকে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, পয়গম্বরের কথার উপরে বিশ্বাস করেন, খোদার কসম করে বলি আল্লাহ পাক আপনার ক্যান্সারকে সরিয়ে দেবেন, সুস্থ শরীরে আপনি ইন্তেকাল হওয়ার আল্লাহ তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক তোমার চেহারাতে কুদরতি মেকআপ করে দিবেন। সুবহানাল্লাহ। কুদরতি মেকআপ আল্লাহ পাক কুদরতি হাত দ্বারা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে কুদরতি মেকআপ করে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, হযরত যারা তাহাজ্জুদ পড়ে ওদের চেহারাতে এত উজ্জ্বল কেন? মানুষটা কালো কিন্তু চেহারা দেখে মায়া মায়া লাগে, কারণটা কি? मर्द हक्कानी का पैसा का नूर कभी छुपा रहता है पैसे जी शऊर। দুনিয়া তো সবাই বলে কালো, কিন্তু এই সরমনার শেখ রাহিমাহুল্লাহ অনেক বড় বড় আল্লাহওয়ালারা কবরে চলে গেছেন, চেহারা ছিল কালো কিন্তু ওদের চেহারাটা ছিল কুদরতি মেঘনাট। সুবহানাল্লাহ। এটা কিসের বদলত? তাহাজ্জুদের বদলত। তাহাজ্জুদের বদৌলত। এক মৌলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি এই মুজাহিদ কমিটি মাধ্যমে ইসলাম প্রসারিত হচ্ছেন। সুবহানাল্লাহ। এগুলো